নমস্কার বন্ধুরা, আমার বং হান্ট অরিজি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো এবং এই দুর্গোৎসব সবারই ভালোভাবে কেটেছে, সুস্থভাবে কেটেছে। তো আমি অষ্টমীর দিন রাত্রে কোথায় গেছিলাম এবং নবমীতে আমি কোথায় গিয়ে পৌঁছেছিলাম সেটি তোমাদের সাথে আমি শেয়ার করছি। তবে ভিডিওটি খুব বড় হয়ে যাবে, সেই জন্য ওই ভিডিওটিকে আমি ছোট ছোট পার্টে ভাগ করে নিচ্ছি। তাতে তোমাদের বুঝতেও সুবিধা হবে এবং বোঝাতেও সুবিধা হবে আমার, যে আমি কোথায় 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 গিয়ে কী দেখেছি, কী দর্শন করেছি। তবে এইটুকু আমার শর্টস দেখে তোমরা বুঝতে পেরেছো যে আমি মথুরা, বৃন্দাবন, আগ্রা, দিল্লি এই কটা জায়গা আমি ভ্রমণ করেছি বা দর্শন করেছি। তো প্রথমে শুরু করেছিলাম মথুরা থেকে, সেইখানে আমি শর্টসেও তোমাদের দিয়েছি মথুরা, তারপর গোবর্ধন, বৃন্দাবন, তারপর আগ্রা, দিল্লি সমস্ত জায়গায় ঘুরেছি। আমি গেছিলাম অষ্টমীর দিন রাত্রে, অর্থাৎ হচ্ছে নবমীর সেটি 1 তারিখ, যেটি নবমী পড়ছে 1 তারিখে আমাদের ট্রেনটি ছিল শিয়ালদা আজমের সুপারফাস্ট এক্সপ্রেস। রাত 12টা 10-এ গাড়ি ছিল, গাড়িটা 5 মিনিট লেট করেছে। 12টা 15-16-র মধ্যে গাড়িটি বর্ধমান স্টেশন থেকে এসছে। আমার রিমোট লোকেশন এরিয়া যেহেতু ছিল, সেই রিমোট লোকেশন এরিয়ার জন্য বর্ধমান থেকে আমি আগ্রা ফোর্ট অব্দি গেছিলাম। বাকিটা তোমাদের আরও ডিটেলসে বলছি, তো সঙ্গে থাকো এবং শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা এবং ভালোবাসা নিও। চলো তাহলে শুরু করি। এই যাত্রা বা ভ্রমণের সাথে আমার সঙ্গী ছিল মা ও বাবা। তো বন্ধুরা, শুভ অষ্টমীর সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো এখন আমি আছি আমাদের বর্ধমান স্টেশনের ঠিক উপরের ওয়েটিং রুমে। তো এখানে এখন আমি বসে আছি, আমাদের ট্রেন আছে ঠিক 12টা 10-এ। দেখতে থাকুন কোথায় যাওয়া হচ্ছে, খুবই জানতে পারবেন। তো এখন আমাদের টিকিট কাটা আছে, এবার 12টা 10-এ ট্রেন আছে, বলে দিলাম নামটা। আপাতত সেখানেই যাচ্ছি, আগ্রা ফোর্টে। আমার সাথে থাকুন, আমার চ্যানেলকে সাপোর্ট করুন। দেখুন ট্রেনে দেওয়ালে গাড়ি নাম্বারটি দেওয়া আছে, কোনো সুবিধা অসুবিধা হলে আপনার সোজাসুজি কল করতে পারেন এই নাম্বারে। ট্রেনটি আমাদের দুর্গাপুরে এইমাত্র আসলো, এখন 1টা 2 বাজে। আমাদের ট্রেনটি এখন আসানসোল পৌঁছালো, আসানসোল জংশন। এখন আসানসোল জংশনে গেলাম। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আমি এখন দাঁড়িয়ে আছি এই ট্রেনের মধ্যে। এখন দাঁড়িয়ে আছি ডেরি জাংশন। তো এই ট্রেন ছেড়ে দিল। তো এখন সকালবেলা ডেরি জাংশন থেকে ট্রেনটা ছাড়লো শিয়ালদা আজমি সুপারফাস্ট এক্সপ্রেসে। আমি এখন যাচ্ছি, আমাদের গন্তব্য হচ্ছে গিয়ে আগ্রা ফোর্ট। তো সেইখান থেকে আবার মথুরা, বৃন্দাবনে গাড়ি আছে। এই শিয়ালদা আজমের সুপারফাস্ট এক্সপ্রেসে আপনাদের বেসিনগুলো দেখাচ্ছি আর এবং টয়লেটগুলো দেখাচ্ছি। দেখুন দেখুন, এটা হচ্ছে বেসিন, এটা হচ্ছে মিরার, দেখুন সমস্ত কিছু। এটা হচ্ছে ভিতরের বাথরুমটা, ইন্ডিয়ান, মোটামুটি সবই আছে। তো এখন স্টেশনে এলাম, সেটা হচ্ছে গিয়ে সাসারাম, 7টা 45-এ। তো দিনের বেলা শুরুটা চা দিয়ে না করলে ঠিক হয় না বাঙালিদের। তো চা নিয়েছি, আজ আছে কিছু যে পেন্ট্রি আছে সেখান থেকে যে চাটা খেয়ে বলছি। তারা থাকুন, দেখি কিরকম চাটা হয়েছে। মিষ্টিটা মোটামুটি আছে, আর এর থেকে ভালো কি বলবো, যাই হোক। বন্ধু, তোমাদের একটা জিনিস দেখাই। এখানে আমি বসে আছি, তো এখানে তোমার হচ্ছে যে আমাদের পিলো দিয়েছে একটা, তোমার আমার হচ্ছে থার্ড এসি, ঠিক আছে। থার্ড এসিতে একটা দুটো চাদর দিয়েছে, যেটা এটা একটা হাতে নিয়ে আরেকটা চাদর পেতেছি, একটা চাদর পেতেছি, আরেকটা হচ্ছে পিলো দিয়েছে। পিলোটা দেখাচ্ছি দেখো। এই হচ্ছে পিলো, দেখো লেখা আছে নর্থ ইস্টার্ন রেলওয়ে। দেখো 2/2025, মানে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 2025 এটা করা হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি দীনদয়াল উপাধ্যায় ট্রেনটা পৌঁছেছে 9টা 6-এ। দেখুন 9টা 6 বাজে। তো এখন আমি আছি, তো দীনদয়াল উপাধ্যায় ট্রেনটা এখন পৌঁছেছে।
তো এখন মোটামুটি যেতে যেতে তাও হবে 7টা হয়ে যাবে। আজকে আমাদের পৌঁছাতে 7টা হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ নবমী শুভেচ্ছা জানাচ্ছি। এখন 667 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন আজমির সুপারফাস্ট এক্সপ্রেস, শিয়ালদা আজমির সুপারফাস্ট এক্সপ্রেস এসে পৌঁছেছে দীনদয়াল উপাধ্যায়। তো এখন আমাদের দীনদয়াল উপাধ্যায়ের সামনে ট্রেনে আমরা দাঁড়িয়ে আছি। এই যে স্টেশনটা দেখুন, এই দীনদয়াল উপাধ্যায় হল টাইম হচ্ছে 5 মিনিট। এই যে সিগন্যাল দিয়ে দিয়েছে, এখন ট্রেনে উঠছি, পরে আবার দেখাবো। সিগন্যাল দিয়ে দিয়েছে অলরেডি, তো ট্রেনে দৌড়তে দৌড়তে উঠে গেলাম। হ্যাঁ, তো এরপরে পরের স্টেশন হচ্ছে প্রয়াগরাজ। তো দেখতে থাকুন, এরপরে প্রয়াগরাজে দেখা হচ্ছে আপনাদের সাথে। বন্ধুরা এখন দেখুন, আপনাদের প্রয়াগরাজ ক্রস করছি। তো নদীটা আমাদের গঙ্গা নদী, যেখানে 3টে নদীর মিলন আছে, সরস্বতী, গঙ্গা, যমুনা। তো সরস্বতীকে দেখা যায় না, কারণ হচ্ছে ওইটা একদম মাটির তলা দিয়ে গেছে। তো সেই হিসাবে দেখুন কত সুন্দর। আমি যখন কুম্ভ মেলা চলছিল, কুম্ভের সময় এসেছিলাম প্রয়াগরাজে। তো এখন তো কুম্ভ নেই, তো এর উপর দিয়ে যাচ্ছি বলে আপনাদেরকে আরেকবার দেখালাম। বন্ধুরা, আজকে আমি লাঞ্চ নিয়েছি আমাদের এখানে পেন্ট্রিকার থেকে। তো দেখুন এখানে কি কি দিয়েছে। সেটা হচ্ছে গিয়ে ভাত, তার সাথে হচ্ছে ডাল, একটা তরকারি সবজির, একটা মিষ্টি, আর এদিকে আছে আপনার দুটো পাউচ দিয়েছে। তো মনে হচ্ছে এটা কোনো চাটনি বা কোনো কিছু একটা পাউচ হবে। আর এক্সট্রা ভাত, এটা নিচ্ছে 150 টাকা। 150 টাকা আপনাদেরকে খেয়ে জানাচ্ছি যে কিরকম কি টেস্ট। তো সেই হিসাবে আমি লাঞ্চে যে খাবারটি নিয়েছিলাম সেটি খুব ভালোও বলবো না বা খুব খারাপও বলবো না, মোটামুটি ট্রেনে যেরকম দেয় সেরকমই ছিল, মোটামুটি খাওয়া যেতে পারে। লোকোতে এসছি, অর্থাৎ কানপুরে এসছি। এটা দেখুন, কানপুর স্টেশনটা ক্রস করছে। ফোর্টের ঠিক আগের স্টেশন হচ্ছে এই টুন্ডাল স্টেশন। তো এখন আমরা ওই স্টেশনে দাঁড়িয়ে আছি। তো এই ট্রেনটা আমাদের দাঁড়িয়ে আছে এখানে দেখুন। ঠিক 5:55-তে ট্রেনটা দিয়েছে। এই টুন্ডুলা জংশন। তো এরপর আবার চালু হয়ে যাবে 5 মিনিট বাদেই ট্রেনটি। যাই হোক, শেষ পর্যন্ত আগ্রা ফোর্টে নেমে গেছি। এখন ঘড়িতে দেখতে পাচ্ছেন 18:36 বাজে। তো আগ্রা ফোর্টে নেমেছি। তো চলুন দেখা যাক আর কি কি দেখাতে পারি আপনাদেরকে। এই হচ্ছে স্টেশন, আর আমরা যে ট্রেনটা এসেছি এই আজমির, মানে হচ্ছে শিয়ালদা আজমির ট্রেনটা এসেছি। তো এটা আমাদের নামিয়েছে আমাদের 6:36-এ। তো দেখতে থাকুন। আগ্রা ফোর্ট থেকে এখন আমরা হোটেলের দিকে উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই হচ্ছে আগ্রা শহর। আগ্রা ফোর্ট স্টেশনে পৌঁছানোর পরে আগ্রাতে যে হোটেলটাই ছিলাম সেটির নাম হচ্ছে কেডি হোটেল, যেটি বালুগঞ্জ এরিয়াতে পড়ে, এবং সে রাত্রে আমরা ধোসা খেয়েছিলাম। এখানে ধোসা খেয়েছি। তো এই ভাই এখানে আমাদেরকে খাইছে। भाई आपका नाम बोलिए एक बार। हमारा नाम मनीष बघेल है। अच्छा, आपके दुकान में अगर किसी को हम भेजे कलकत्ता से, तो क्या ठिकाना में आएगा, एक बार बोलिए। आप आइए, नौलक्खा सदर बाजार, आगरा, उत्तर प्रदेश। अच्छा ठीक है। भैया का मतलब डोसा जो था बहुत अच्छा था। तो आप एक बार दुकान का नाम देख लीजिए, और फ़ोन नंबर भी है यहाँ पे। ठीक है, भैया को थैंक यू हमारी तरफ से। ठीक है। আগ্রাতে আরেকটি জিনিস বিখ্যাত, সেটা হলো পেঠা, মানে মোরব্বা। দেখুন যে রুমটা আমরা নিয়েছি, এখানে হচ্ছে গিয়ে কিং সাইজের একটা বেড দিয়েছে, ডাবল বেডের থেকেও একটু বড়, কিং সাইজের। আচ্ছা, খুব সুন্দর দেখতে বেডটা। তার সাথে মিরর একটা এদিকে আছে, এদিকে জানলা। হ্যাঁ, নন এসি নিয়েছি, তাই ফ্যান চলছে। আর এদিকে দরজার পিছনে আছে হ্যাঙ্গার, জামাটা একটা বড় টিভি আছে। ঠিক আছে, একটা সোফা দিয়েছে, এখানে বসা যেতে পারে, একটা টেবিল আছে, আর হচ্ছে একটা ওয়ার্ড্রপ, মানে এখানে আপনারা জামা কাপড় যা খুশি রাখতে পারবেন। এই দেখুন ভিতরটা, এই হচ্ছে ভিতর। এবং তলাতেও রাখা যাবে জিনিস, ডাস্টবিন আছে, আর তলাতেও জিনিস রাখা যাবে।
পরের দিন সকালে আমরা হোটেল চেক আউট করে আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম এবং আগ্রা ক্যান্টনমেন্ট থেকে আমাদের মথুরার উদ্দেশ্যে ট্রেন ছিল কলিঙ্গ উৎকল এক্সপ্রেস। অবশেষে বন্ধুরা মথুরা স্টেশনে পৌঁছে গেছি, মথুরা জংশন। এখানে আমি পর্বটি শেষ করছি, প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব খুব তাড়াতাড়ি আসছে। বন্ধুরা, আশা করি তোমাদের এই পর্বটি আজকের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে এই ভিডিওটিকে একটি লাইক করে দাও, কমেন্টসে জানাও কীরকম লাগলো এবং তোমাদের আরও বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দাও এবং এরকমভাবেই আমাকে ভালোবাসা দিও যেন আমি তোমাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি। পরবর্তী ভিডিওটি আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসছি। যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।